হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের কথা বলবো। 30-31 জুলাই 2026 দুটো দিনে আপনার ভাগ্যে এত বড় পরিবর্তন আপনি কখনো আগে দেখতে পাননি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ আমরা আজকের এই ভিডিওতে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের কথা বলবো। ভিডিওটি অবশ্যই কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা শুরু করছি ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনকে নিয়ে। আর্থিক চাপ যতই থাকুক চিন্তা করবেন না, কারণ সব থেকে উন্নতির যোগ আপনার কর্মে, সব থেকে উন্নতির যোগ আপনার ব্যবসায়। হ্যাঁ বন্ধুরা, অনেকেই অবাক হবেন, এত পরিবর্তন কি আদৌ আমার জীবনে সম্ভব হবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশির অধিপতি দেব হচ্ছেন স্বয়ং বৃহস্পতি, আর সেই বৃহস্পতির কৃপা কিন্তু আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ বন্ধুরা, কিছুটা শারীরিক নিঃসঙ্গতা মনে হবে একাকিত্ব ভাব আসছে, মনে হবে আর ভালো লাগছে না, মনে হবে আমি আর এগোতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব নয়। এই ধরনের যে একাকিত্বতা আপনার মধ্যে কাজ করবে। কিন্তু একটা কথা বলবো, যত যাই ঘটুক কোনো বড় বিপদের কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই 30-31 জুলাই 2026 কোনো সাধারণ সময় নয়, কারণ রয়েছে গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার পরে দুটো দিন আপনার জীবনে ভাগ্যের যে পরিবর্তন, হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। বিশেষ করে যারা ব্যবসা করেন, আপনি হয়তো বলবেন ব্যবসা করছি কিন্তু ব্যবসাটা ঠিক ভালো যাচ্ছে না, ব্যবসায় একটা মন্দা ভাব কাজ করছে, কিছুটা খারাপ খবর আসছে, ব্যবসা যেন এগোতে চাইছে না। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যখন ভালো সময় এসেছে তার আগে কোনো না কোনোভাবে খারাপ সময়টাই আগে এসেছে, আর এই খারাপ পরিস্থিতি যখন শেষ হয়েছে তখনই আপনার দ্রুত উন্নতি ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, তাই যারা ব্যবসা করেন তারা এখন হতাশ হয়ে যাচ্ছেন। আপনারা অনেকদিন ধরে ব্যবসায় একটু গ্রোথ দেখতে পাচ্ছেন না, তো বরং আপনি দেখছেন ব্যবসায় লস হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি দেখছেন, কিন্তু আপনাদের বলবো যারা যারা ধনুরাশি স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই 30-31 জুলাই 2026 হঠাৎ করে এমন কোনো পরিবর্তন যা আপনার আশার বাইরে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, হঠাৎ করে আপনি দেখেছেন অনেক অনেক পরিবর্তন হয়েছে, আবার হঠাৎ করে দেখেছেন আপনার জীবনে ভালো থেকে খারাপও হয়েছে। তবে এই সময় আপনি লক্ষ্য করে দেখেছেন বেশ কিছুদিন ধরে কর্মর দিক থেকে, ব্যবসা এগোনোর দিক থেকে কিছুতেই যেন ভালো কিছু দেখছিলেন না। যতই ভিডিওই ভালো শুনুন না কেন, খারাপটাই যেন আপনাকে গ্রাস করেছিল। প্রত্যেকটা ক্ষেত্রে যেন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি জীবনকে অতিবাহিত করে চলেছিলেন। কিন্তু এই সময়টা এবার বদলে যাবে। 30-31 জুলাই স্বয়ং ঈশ্বর মহাদেব এখন কিন্তু আপনাকে পরিবর্তনের শিখায় পৌঁছে দেবে। যারা বেকার ছিলেন এতদিন ধরে, কাজের জন্য এদ্দর ওদ্দর ঘুরে বেড়াচ্ছিলেন, কিছুতেই কর্ম হচ্ছিল না, তারা লক্ষ্য করে দেখবেন নতুন নতুন কাজের সন্ধান আপনি এখন পাবেন। সেই সব ভালো ভালো কাজ, সেই খবরগুলো এখন আপনি পাবেন। হ্যাঁ বন্ধুরা, এমন অনেক ঘটনা ঘটে যেখানে খবর, যোগাযোগ এগুলোর প্রয়োজন হয়, কিন্তু আমাদের জীবনে সেগুলোই হয় না। তাই ভালো কাজ থাকা সত্ত্বেও আমরা সেগুলো পাই না। তো সেই যোগাযোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখন আপনাদের ঘটবে। তবে কাজের জায়গায় একটা মাঝে মধ্যেই দেখবেন শরীরের ভোগান্তি, শারীরিক অস্বস্তি, এগুলোর কারণে দেখবেন আপনি কর্ম করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন, কর্ম ঠিক করে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, শরীরটা ভালো যাবে না, শরীর নিয়ে ভোগান্তি, একটা অস্বস্তিকর পরিস্থিতি, যার জন্য আপনি ঠিক করে কাজ করতে পারবেন না। যারা যারা ধনুরাশির মানুষ আছেন, 30-31 জুলাই এত টাকা আসবে আপনি কখনো ভাবেননি। হ্যাঁ বন্ধুরা, এখন প্রশ্ন আপনার মনে জাগবে, এত টাকা কোথা থেকে আসবে? দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু আপনার একটা ঝোঁক তৈরি হবে, সেই ঝোঁকে আপনার মনে হবে একটা লটারি কাটি। হ্যাঁ বন্ধুরা, আর আপনি লটারিটা কাটার পর দেখবেন সেক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ পেয়ে গেলেন। তবে এটা হবে আমরা কখনোই জোর করে বলতে পারি না, আপনার জন্ম চার্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের বলবো এই সময় কিন্তু লটারি লাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ফাটকা আছেন, ফাটকা খেলছেন, অনেকেই এই ফাটকা জাতীয় কাজ শেয়ার মার্কেটে আছেন, তাদের বলবো এই সময় খুব বুঝে শুনে কাজ করবেন, একটু চোখ কান খোলা রাখবেন,
কারণ এইসব ক্ষেত্রে যদি আপনাকে গেইন করতে হয় তাহলে রাহুকে জন্মচার খুব স্ট্রং থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, রাহুকে সঠিক নক্ষত্রে অবস্থান করাতে হবে, তবেই কিন্তু এই পরিবর্তনগুলো আপনি পাবেন, আর না হলে আপনি কিন্তু এই পরিবর্তনগুলো দেখতে পাবেন না। তাই এই সময়টাই আপনাকে গুরুত্ব দিতে হবে, রাহু কোথায় আছে, কার নক্ষত্রে আছে, অবশ্যই কত ডিগ্রিতে আছে, আপনাকে কিন্তু এগুলো জানতে হবে। তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার সেই বড় মাপের অর্থ আসবে কিনা। রাহু যদি চায় তাহলে ভিখারি থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আর রাহু যদি চায় তাহলে আবার ভিখারিতেও নামিয়ে দিতে পারে কোটিপতি থেকে। হ্যাঁ বন্ধুরা, তাই জন্য বলছি যে হঠাৎ করে দেবে, হঠাৎ করে নেবে, এটার নাম রাহু। তো এই সময়টাই আপনি দেখবেন বাড়িতে অতিথি আসবে। হ্যাঁ বন্ধুরা, দূরে কোনো অতিথি ছিল, মানে আত্মীয়টা হয়তো ছিল দুটো সম্পর্কে, বা দূরত্বর জায়গায় কোনো কেউ ছিল, তারা এখন বাড়িতে ফিরে আসবে, আপনার ঘরে ফিরে আসবে, আনন্দ বাড়বে। এই সময় যারা জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে চলেন তাদের কোনো সমস্যা হবে না, যারা জীবনসঙ্গীর পরামর্শ না নিয়ে চলেন তাদের কিন্তু এখন সমস্যা হবে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার একটা চিন্তা ভাবনা এখন আপনার মাথায় আসবে। সন্তানের ভবিষ্যৎ, কাজের সুব্যবস্থা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনাদের বলবো, যারা যারা ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টা খুবই সাবধান থাকবেন স্বাস্থ্যের দিক থেকে। বিশেষ করে যারা লিভার সমস্যায় ভুগছেন বা পায়ে চোট আঘাত এগুলো আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, হালকা হলেও এগুলো কিন্তু আসতে পারে। ছোটোখাটো যন্ত্রণা, ব্যথা, এগুলো সমস্যা সৃষ্টি করবে। চলাফেরাই আর যাতায়াতের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা আপনাকে রাখতে হবে। আইনি বা লজিক্যাল কোনো কাজের পেছনে বাড়তি খরচ বাড়তে পারে, তবুও চিন্তা করবেন না। আপনাদের ক্ষেত্রে যে খরচ বাড়বে সেই খরচ কিন্তু অবশ্যই আপনি তুলে ফেলতে পারবেন। কিন্তু যারা যারা ধনুরাশি, যারা যারা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা কিন্তু চোখ কানটা খোলা রাখবেন। হ্যাঁ বন্ধুরা, জীবনে এমন অনেক ক্ষেত্রে হয় যেগুলো চোখ কান খোলা না রাখার জন্য আমরা অনেক সুযোগ মিস করি। কখন কি সুযোগ আসছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। সকলের কাছে আপনি সকলকে কাছে পাবেন। হ্যাঁ বন্ধুরা, যাকে ডাকবেন তাকেই কাছে পাবেন, কিন্তু মাঝে মধ্যে একটা নিঃসঙ্গতা কাজ করবে। আপনার মনে হবে যে আপনি বড় একা, এই দুনিয়ায় আপনার পাশে যেন কেউ নেই, এরকম একটা নিঃসঙ্গত ভাব আপনার মধ্যে কিন্তু এখন কাজ করবে। যারা যারা ধনুরাশির মানুষ, ছোটোখাটো শারীরিক সমস্যা লেগে থাকবে, কিন্তু এই ছোটোখাটো সমস্যাকে বড় করতে দেবেন না, কারণ এই সময় আপনি ছোটোখাটো সমস্যাকে খুব একটা গুরুত্ব দেবেন না, আর যার ফলে দেখবেন পরবর্তীতে শারীরিক সমস্যা বেড়ে যেতে পারে। তাই খুব সাবধান থাকুন। আর এই সময় আপনারা লক্ষ্য করে দেখবেন পরিবার নিয়ে একটা সুন্দর আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন। এই সময় যারা বেকার আছেন তারা কিন্তু ভালো ভালো খবর পাবেন। এই সময়টা আপনাদের জন্য সত্যিই খুব ভালো। 30 আর 31 জুলাই 2026 আপনাদের বলতে চলেছি, এই সময়টাই আপনারা কোথাও বেরিয়ে আসুন, ঘুরে আসুন। লিভারের সমস্যা আছে, তাই একটু ডাক্তারি চেক আপটা করুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কথাই বলছি, শরীর নিয়ে আস্তে আস্তে যথেষ্ট সমস্যা কেটে যাবে, কিন্তু এই সময়টাকে হারাবেন না, কারণ ভালো সময় সবার ক্ষেত্রে সব সময় আসে না। এখন আপনাদের জন্য এসেছে, এই সময়টাকে কাজে লাগান। এই সময়টাকে আপনি যদি আজকে হারিয়ে ফেলেন, কালকে আফসোস করবেন। ধনুরাশির মানুষ, স্যাজিটেরিয়াস সাইনের মানুষ, এই সময় যে কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কাজ আপনি করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা দেখাচ্ছে এগুলো আপনি করবেন, তবে এই সময়টা কোনো ভালো কোম্পানি থেকে কোনো সুযোগ আপনার জন্য আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, কোনো কোম্পানির কোনো কাজ করতে চাইছেন, এখন কিন্তু ভালো ভালো সুযোগ আসবে। সুযোগগুলোকে যদি ধরে নিতে পারেন না, আপনার জীবনে আপনি যা করবেন তা কেউ করতে পারবে না। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।